অর্থ পাচার করে বিদেশে নিয়েছে এরকম 10-12টি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার চিহ্নিত করেছে বলে জানালেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাস উদ্দিন। পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI আয়োজিত অর্থনৈতিক পর্যালোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। ডক্টর মোহাম্মদ ফরাসি উদ্দিন বলেন, দেশের অর্থ পাচার করে বিদেশে নিয়েছে এরকম 10-12টি ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চিহ্নিত করেছে সরকার। এসব কুলাঙ্গারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, তবে ঢালাওভাবে অ্যাকাউন্ট ফ্রিজ করা ঠিক হবে না। তাতে ব্যাংক ব্যবস্থার প্রতি এক ধরনের আস্থাহীনতা তৈরি হবে। তিনি বলেন, এই সরকার অনেক ভালো ভালো কাজ করছে, সবার উচিত এসব কাজে উৎসাহ দেওয়া। অতি সম্প্রতি দেশের অনেক দুর্নীতি হয়েছে, তবে হতাশ হওয়ার কিছু নেই। বাংলাদেশ ব্যাংকের কঠোর মুদ্রানীতির মাধ্যমে আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে হবে। দেশের অর্থ পাচারকারী কুলাঙ্গারদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে, তবে কারো স্ত্রী সন্তান যদি খারাপ কিছু না করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ঠিক হবে না। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর বলেন, রাজনীতি ও অর্থনৈতিক ব্যক্তি এক হয়ে গেলে দেশের জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। 1972 সালে $9 বিলিয়ন অর্থনীতি আজ কত বড় হয়েছে, মাথাপিছু আয় অনেকে বেড়েছে, তবে দেশের অল্প কিছু মানুষের হাতে টাকা, যে কারণে স্বাধীনতার 54 বছরও 40 লাখ মানুষ কর দেয়। প্রতি বছর করদাতার সংখ্যা 20 লাখ করে বাড়তে হবে, তাহলে আর একই ব্যক্তির ওপর অনেক চাপ তৈরি হবে না। তিনি বলেন, দেশকে আরও এগিয়ে নিতে হলে CMSME খাতে জোর দিতে হবে, তাদের কম সুদের ঋণ ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তখন সমাজের বৈষম্য কমবে, আবার কর্মসংস্থান সৃষ্টি হয়ে বেকারত্ব কমে আসবে। ব্যাংক খাতের প্রতি আস্থা বাড়াতে তার পরামর্শ হলো 10 লাখ টাকা পর্যন্ত বীমার আওতায় আনতে হবে। একই সাথে দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।